এইটাই হচ্ছে মহিলাদের হিজাব পরার জন্য এটা তৈরি হয়ে যান। এই 2026 সালে যদি পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকার আসে, মা বোনেদেরকে 1000 টাকা যেমন দেবে, 1000 টাকা জায়গায় যেন আরো 500 টাকা বাড়িয়ে দিতে পারে লক্ষ্মী ভান্ডারে, কিন্তু প্রত্যেকটা মহিলাকে হিজাব পরতে হবে। এই দিনটা আমরা খুব তাড়াতাড়ি দেখব। যে মমতাদি তার জন্য বারবার করে কালো 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 জামা, কালো শাড়ি, কালো হিজাবের মতো পরে পরে ঘুরছেন। এটা কিন্তু পশ্চিমবাংলার অরিজিনালি পশ্চিমবঙ্গের কালো বাতি জ্বালিয়ে দিচ্ছেন। ব্ল্যাক লাইট পশ্চিমবাংলাকে কালো বাতি জ্বালিয়ে দিচ্ছেন। লাল লাইট চলে গেছে, রেড বাতি উনি আগে জ্বালিয়ে দিয়েছেন, আর কালো বাতি জ্বালিয়ে দিয়েছেন পশ্চিমবাংলাকে। এখন সবাইকে ভাবতে হবে, বিশেষ করে আমাদের দুর্গাপুরের ইন্ডাস্ট্রিয়াল হাব হবে। আমরা বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এবং জঙ্গলমহল আমরা কি পেলাম তৃণমূল কংগ্রেসের কাছ থেকে। তৃণমূল কংগ্রেসের বিধায়করা অনেক বড় বড় লম্বা চড়া কথা বলছেন, তো আমাদের ভাবতে হবে প্রত্যেকটা বিধায়ক হারাতে হবে। আমি নিশ্চিত করে বলছি, কত নাম বাদ গেল সেটা বড় ব্যাপার নয়, কিন্তু এটা ঠিক কথা, সমস্ত সনাতনী এবং যদি এই দেশীয় মুসলিমরা যদি এক হয়, তাহলে নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় হারবে। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পুরোপুরি ভাবে বাংলাদেশের যে জামাত, সে জামাতপন্থী উনি নিয়ে নিয়েছেন। তাই আমাদেরকে, মহিলাদেরকে বিশেষ করে বলবো, এই ধরনের অ্যাক্টিং, এই ধরনের অভিনয়, এই ধরনের ড্রামা কার বিশ্বাস করবেন না। এটুকু জেনে রাখুন, প্রতিবার ভোট কাউন্টিং এর দিনে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা, এসডিওরা, বিডিওরা যে চোর চুরি করে, সেটা আমাদেরকে সচেতন হতে হবে, এবং সেটা আমরা এবার সেইভাবে আমরা ট্রেনিং দেব এবং দিয়েছি। প্রতিবারই বলে ক্যামেরা দেওয়া থাকে, এটা পুরোটাই ফলস দেওয়া থাকে। দেখা যায় যে বিডিওরা এবং এসডিওরা পুরোটাই একটা এই চোরের মূলের একটা জায়গা দাঁড়িয়ে থাকে। আমরা সেটা বুঝে নেব। আমার কথা হচ্ছে, পশ্চিম বাংলায় মা বোনদের উদ্দেশ্যে একটা কথা বলছি, মেয়েদেরকে হিজাব পরাবেন না। আপনার নিজের মেয়ের ভবিষ্যৎটাকে হিজাব পরিয়ে ইরাক ইরান বানাবেন না, বাংলাদেশ বানাবেন না। ভালো থাকবেন। আর কত নাটক দেখব। রাজা সিনেমাটা খুব মনে পড়েছে। রাজা বাবু, তিনি ডাক্তার, তিনি উকিল, তিনি পুলিশ অফিসার, সে রাজা বাবুর কাহিনী। আজকে মমতাদি পুরো দিল্লিতে রাজা বাবুর কীর্তি করছেন, কেউ যাচ্ছে না।